হাই বন্ধুরা, তো দেখো আজকে আমি নিয়েছি চুনোপুঁটি মাছ, যেটা মোরলা মাছ মনে হয়, আমি ভালোভাবে নাম জানি না, সরি। তো মাছটা আজকে রান্না করব, আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি রান্নাটা। তো এখন মাছটা আমি ধুয়ে নিই। এই মাছ তো ধোয়ার কোনো ঝামেলা নেই, একটু ঘষে নিলেই হয়, পাতলা আঁশ ছেড়ে যায় জলদি। তো দেখো, আর একটা মাছ আমি ভেতর থেকে আঁতটা গেলে দেখছি যে না, সেরকম কোনো কিছু নেই, ম্যাচ বার হচ্ছে। তো ছেড়ে দিলাম, শুধু মাছগুলো ঘষে দিলাম যাতে আঁশটা ছেড়ে যায়, ব্যাস। তো দেখো মাছগুলো সব এভাবে একটু একটু করে ঘষে দিলে সব আঁশ ছেড়ে যাচ্ছে, তাড়াতাড়ির মধ্যে ধোয়া হয়ে যাবে। ধুয়ে নিই, ধুয়ে পর পুরো রান্নাটা তোমাদের সাথে আমি শেয়ার করব, দেখাবো। আর এই মাছ শরীরের পক্ষে বেশ খাওয়া ভালো, বড় মাছের থেকে অন্তত। আমার মেয়ে আমি দুজনেই বেশ পছন্দ করি। আমার বর তো আবার এই সকল কি মাছই খায় না ও, তো তাই আমাদের মা মেয়ের জন্যে অল্প মাছ কিনেছি। ভাবলাম একটু করি, অনেক দিন হয় না, বেশি পাওয়া যায় না বাজারে, অনেক কম পাওয়া যায়, আজকে পেয়েছি তাই নিয়েছি। তো চলো মাছটা ধুয়ে নিই। মাছের 2-3 বার জল দিয়ে ধুলে খুব তাড়াতাড়ি ধোয়া হয়ে যায়, সুবিধা আছে বেশ। মাছটা রান্নাটাও বেশ ভালো লাগে, শরীরের পক্ষেও খাওয়া বেশ ভালো। তো দেখো আমার মাছ প্রায় ধোয়া শেষ মোটামুটি। এবার নুন হলুদ মাছে মাখিয়ে নিচ্ছি। দেখো এই মাছ তো হাত দিয়ে না নাড়ালেও চলে, কেননা বাটির মধ্যে নিয়েছি, এভাবে নুন হলুদ মাখিয়ে নিলাম। দেখো মাছটা নুন হলুদ মাখানো আমার হয়ে গেল, বেশ ভালোভাবে মাখানো হয়ে গেছে। দেখো আমি কড়াইয়ে তেল নেব, তেলটা গরম হওয়ার পর মাছটা ছেড়ে দেব। মাছ ভাজা হচ্ছে, দেখো প্রায় ভাজা হয়ে গেল মাছটা আমার। এদিকে আমি আলু কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচি করে। দেখো মাছ ভাজা কমপ্লিট, মশলাও পিষে রেখেছি, আমি রেডি করে রেখেছি সব আগের থেকে। এবার আলু পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে, ভেজে নেব ভালোভাবে, লাল লাল করে একদম, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আর কি, আলাদাভাবে যেন আলুটা সেদ্ধ করতে না হয়। দেখো এদিকে আলু পেঁয়াজ ভাজা হয়ে গেল আমার, দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এবার এর মধ্যে আমি পিষে রাখা যে মশলাটা আছে সেটা দিয়ে কষবো ভালোভাবে, যাতে মশলার গন্ধটা চলে যায়। আর ততক্ষণ অবধি কষবো যতক্ষণ মশলার মধ্যে তেল না ছাড়ে। এদিকে গুঁড়ো মশলা যা আছে, সবজি মশলা, মিট মশলা, কাশ্মীরি মির্চ, সব কিছু মিক্স করে, নুন হলুদ আমি আগেই দিয়েছি, সব কিছু দিয়ে আবার এটাকে ভালোভাবে কষবো লাল লাল করে। আলুটা ততক্ষণ অবধি আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর ততক্ষণ অবধি কষবো যেন যতক্ষণ তেল না বার হয় মশলার মধ্যে। তো দেখো কষা হয়ে গেল, একটু জলও দিয়ে দিলাম, সামান্য পরিমাণে জল দেবো, বেশি দেবো না, কেননা আমার ঝোল করার নেই, একটু লাগা লাগা করার আছে, জাস্ট মাখো মাখো মাছের মধ্যে। দেখো এবার আমি মাছটাও দিয়ে দেবো ওটার মধ্যে। কালারটা কি সুন্দর হয়েছে না, খুব সুন্দর হয়েছে। একটা ভাজা মাছ আমি রেখে দিলাম, কেননা খাবো, সবটা ঝুলে দিলে হয়, একটা থাক। দেখো কালারটা বেশ সুন্দর এসছে, কিন্তু খেতেও বেশ ভালোই লাগবে আশা করি। বা গন্ধটাও বেশ সুন্দর বার হচ্ছে। তোমাদের কেমন লাগছে একটু জানিও কমেন্ট করে। দেখো এটা একটু আমি ফুটতে দেব,
এটা একটু ফুটবে, হালকা, বেশি না, হালকা করে ফুটিয়ে এতে একটু কাশ্মীরি মির্চ দেব। নিয়ে আসি কাশ্মীরি মির্চটা। দেখো কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম উপর থেকে একটু, যাতে গন্ধটা আরও ভালো বার হয়, টেস্টটা আরও একটু বেড়ে যায়। এদিকে তেল ছেড়ে দিয়েছে, দেখছো তো কালারটা, দেখছো খুব সুন্দর। চলো খেয়ে নিই এবার। কে কে খাবে চলে এসো আমার বাড়ি। আর রান্নাটা কেমন হয়েছে একটু জানিও। ও বললে বিশ্বাস করবে না, এটা দিয়ে আমি পুরো ভাতটা খেলাম। পাশে যে পালং শাকের তরকারি রাখা আছে সেটা আমি আমার বরকে দিয়ে দিলাম, তুমি খাও, আমি এই মাছের চচ্চড়ি দিয়ে ভাত খেয়ে নেব। চলো এসো খেয়ে নাও, কেমন হয়েছে জানিও। টাটা।